তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে খবরটি আসছে সেটা টেলিকম অপারেটরের তরফ থেকে আসছে। আর যদি এই খবরটা সত্যি হয়ে যায় তাহলে আপনার আমার মতো সাধারণ যারা ইউজার আছে, যারা কম টাকা দিয়ে রিচার্জ করে, তারা এটার সব থেকে বেশি ফয়দা বা উপভোগ করতে পারবে। তাহলে খবরটা কি দেখুন, পার্লামেন্টের একজন সদস্য আছে যার নাম রাঘব চাড্ডা, অনেকে হয়তো তাকে চেনেন। তো তিনি ক্যাবিনেটে কিছু বিষয় তুলে ধরেছেন যেটা টেলিকম অপারেটরদের বিরুদ্ধে, অর্থাৎ প্রাইভেট যে সমস্ত টেলিকম নেটওয়ার্ক অপারেটর আছে তাদের বিরুদ্ধে কিছু বিষয়বস্তু তুলেছে। দেখুন, প্রথমে উনি এই কথাটাই বলেছেন যে সমস্ত প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডাররা রয়েছে তারা যখন ডেইলি ডেটা দেয়, অর্থাৎ আপনার কাছে 1 জিবি হয়তো ডেটা পান বা 1.5 জিবি ডেটা পান দিনে, অর্থাৎ পার ডে, সেটা হয়তো প্রত্যেক দিন খরচা হয় না। অর্থাৎ হয়তো আপনি কোনো দিন একটু বেশি ব্যস্ত আছেন, কিন্তু যখন সেটা পরের দিন হয়ে যায় তখন তো সেই ডেটাটা আমরা আর পাই না। অর্থাৎ নেটওয়ার্ক প্রোভাইডাররা কিন্তু আমাদের সেই ডেটাটা আর ফেরত দেয় না। আর রাঘব চাড্ডা এটার উপরই প্রশ্ন করেছে যে এটা কেন। তার কারণ আমরা সেই যে নেটওয়ার্কটি সেটাকে ব্যবহার করার জন্য আগে থেকেই টাকা দিয়ে দিয়েছি, তাহলে এইটা কেন নয়? যদি আমরা পুরো ডেটা না ব্যবহার করি তাহলে সেই ডেটাটা, অর্থাৎ পর্যাপ্ত যে ডেটা এখনও বাকি রয়েছে সেটা আমাদের ফেরত দিয়ে দেওয়া উচিত পরের দিন। আর প্রত্যেক মাসে সেটাকে রিনিউ করা উচিত। আর প্রত্যেক মাসে এইভাবে জমা থাকতে থাকতে সেই ডেটাটা যেন আমাদেরই দেওয়া হয়। দেখুন, এই যে প্রশ্নটা, এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এটা আমার মতে প্রত্যেকটা নেটওয়ার্ক প্রোভাইডারদের শোনা উচিত। যদিও ভোডাফোন আইডিয়া তাদের যে হিরো আনলিমিটেড প্ল্যান আছে সেখানে প্রত্যেক মাসে যে রিমেইনিং ডেটা থাকে, অর্থাৎ যে বাকি ডেটা থাকে, সেটা কিন্তু কাস্টমারদের দিয়ে দেয় পরের মাসে। অর্থাৎ ভোডাফোন আইডিয়া কিন্তু এই কাজটি আগে থেকেই করে থাকে, কিন্তু এয়ারটেল, জিও, বিএসএনএল এরা কিন্তু এখনও পর্যন্ত এই যে প্রক্রিয়াটি এটা কার্যকর তাদের সিমে করেনি। তবে অবশ্যই এটা যদি করে দেয় তাহলে গ্রাহকদের একটি সুবিধাই হবে। দেখুন, দ্বিতীয় কারণটি উনি যেটি তুলে ধরেছেন সেটা হচ্ছে ডেটা ট্রান্সফার। এবার ডেটা ট্রান্সফার ব্যাপারটি কি? দেখুন, আমরা অনলাইনে একে অপরকে পেমেন্ট করে থাকি, তাই রাঘব চাড্ডা যিনি আছেন পার্লামেন্টের সদস্য, তিনি এরকমই তুলে ধরেছেন যে এইভাবে আমরা যেন ডেটাও আমাদের প্রতিবেশী বা আমাদের যে নিকটবর্তী আত্মীয় রয়েছে তাদেরকে ট্রান্সফার করতে পারি। অর্থাৎ হয়তো আপনার একটি কোনো আত্মীয় পরিজনের ডেটা শেষ হয়ে গেছে, এবার আপনার ফোনে পর্যাপ্ত ডেটা রয়েছে যেটি আপনি হয়তো কোনো রকমভাবে সেদিন ব্যবহার করতে পারছেন না। তাহলে এবার আপনার কাছে যে পর্যাপ্ত ডেটাটি রয়েছে যেটা আপনি ব্যবহার করতে পারছেন না, তাহলে সেটি কী হবে? আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে অবশ্যই ট্রান্সফার করে দিতে পারবেন। এর ফলে কী হবে? আপনার যে পরিবারের সদস্যের যে ডেটা শেষ হয়ে গেছে সেই কিন্তু আপনার ডেটাটি ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তো এই বিষয়টা কিন্তু তুলে ধরেছে, এটাও কিন্তু একটি ইউনিক বিষয় বলতে পারে। যদি এটাও কার্যকর হয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালোই হবে। দেখুন, 3 নম্বর কারণটি উনি যেটি তুলে ধরেছেন সেটা তো হওয়াই উচিত, আর সেটি অনেক জায়গায় কার্যকর হয়ে গেছে। আর আমার মতে এটি যে ডিওটি আছে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, তাদের কাছে সেই খবরটি চলেও গেছে। আর সেটা কি? দেখুন, আমাদের সাথে দীর্ঘদিন ধরে যে স্ক্যামটি হয়ে আসছে সেটা হচ্ছে 28 দিনের রিচার্জ প্ল্যান। আর 28 দিনের রিচার্জ প্ল্যান যদি আপনি প্রত্যেক বছরে করেন তাহলে বছরে আপনাকে 13টি রিচার্জ করতে হচ্ছে, এরকমটাই জানা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী। এবার তিনি এটাই তুলে ধরেছেন যে এই 28 দিনের বদলে আরও 2 দিন বাড়িয়ে সেটিকে 30 দিন করা হোক। আর এটা হওয়াই উচিত বন্ধুরা, কারণ আমরা যখন মান্থলি রিচার্জ করি তার কারণ মাসে যখন 30টি দিন অ্যাভারেজ থাকেই, কোনো মাসে হয়তো 31 দিন থাকে, কিন্তু সেটাকে না ধরা গেলেও 30 দিন তো অবশ্যই দেওয়া উচিত। আর এর ফলে 2 দিনের জন্য কিন্তু অনেকটাই বদল ঘটবে। আর 30 দিন ফুল রিচার্জ হলে সেটা কিন্তু আমাদের জন্য বেশ ফলপ্রসূ হবে বা সুবিধাকর হবে, এটা বলতে পারেন। দেখুন, 4 নম্বর যে বিষয়টি বলেছে সেটা একটু কন্ট্রোভার্সিয়াল, অর্থাৎ একটু বলতে পারেন যে সমালোচনা বিষয়ক হতে পারে। সেটা কি? দেখুন, যখন আমরা রিচার্জ করি না, অর্থাৎ রিচার্জ যখন আমাদের শেষ হয়ে যায় তার কিছুদিন পরেই SMS আর ইনকামিং কল কিন্তু আসা বন্ধ হয়ে যায়। এবার রাঘব চাড্ডা যিনি আছেন পার্লামেন্টের সদস্য, তিনি এটা অ্যাপিল করেছেন যদি কোনো ইউজার রিচার্জ না করে তার যে সিম সেটাকে পুরোপুরি 3 বছর পর্যন্ত সেটিকে অন রাখার নির্দেশ তিনি দিয়েছেন। আর সেটার জন্য তিনি অ্যাপিলও করেছেন। এবার 3 বছর, এইটা আমার মনে হয় একটু বেশি হয়ে যাবে। এটা কিন্তু সচরাচর কোনো নেটওয়ার্ক প্রোভাইডার মানবে না, কারণ 3 বছর তাদের লাইন ব্যবহার করছে সেই ইউজার, অর্থাৎ SMS-এর জন্য, OTP-র জন্য। কিন্তু যদিও বা তিনি কিছুটা ঠিক বলেছেন যে দেখুন, কোনো হয়তো এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গেল কেউ, আর তখন তার কাছে রিচার্জও নেই, তাহলে কোনো নির্দিষ্ট OTP তার ফোনে আসবে না, কোনো SMS সে পাবে না, তাহলে কিন্তু সে হয়তো বিপদের সম্মুখীন হয়েও কারো সাহায্য নাও পেতে পারে। ব্যাংকের কোনো ইম্পর্টেন্ট মেসেজ আসছে, কোনো OTP আসছে না, সেক্ষেত্রে দেখতে গেলে এটি একটি ভালো বিষয়। কিন্তু
3 বছর সেটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। সে যদি রিচার্জ না করে তাহলে 3 বছর তার লাইনকে অন রাখা, এইটা আমার মনে হয় নেটওয়ার্ক প্রোভাইডাররা মানবে না। কিন্তু উপরে যে 3টি বিষয় রয়েছে সেটি অবশ্যই মানা উচিত। হ্যাঁ, এই 3-4টি বিষয়ে তিনি আলোচনা করেছেন, তাদের যে ক্যাবিনেট রয়েছে অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছে রাঘব চাড্ডা তিনি। তবে আপনাদের কি মতামত, আর কোন জিনিসটি সবথেকে বেশি কার্যকর হলে আপনাদের সুবিধা হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশের বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট সেকেন্ডের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। টিমলেন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।